হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি বেবি ড্রেস ড্রয়িং শেয়ার করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই আমি জেল কলম দিয়ে ড্রেসটির মধ্যে ড্রয়িং করেছিলাম। তারপর মনে হলো যে ডিজাইনটি আমি চেঞ্জ করি, দেখতে ভালো লাগছিল না। তার জন্য আমি এখানে টুকরো কাপড় দিয়ে সুন্দরভাবে জেল কলমের কালিটি উঠিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে জেল কলম দিয়ে ড্রয়িং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি সহজভাবেই চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি এখানে আমি অন্য কোনো কলম বা কিছু দিয়ে ড্রয়িং করতাম সেক্ষেত্রে কিন্তু ড্রয়িংটি আমি সহজে মুছতে পারতাম না। তো সাইডের এই ডিজাইনটি আমি রাখবো, তার জন্য এটা আমি মুছিনি। তারপর এখন আমি কাগজের যে রং পেন্সিলগুলো হয় সেগুলো দিয়ে ড্রয়িংটি করে নিচ্ছি। জেল কলমের কালিটি ক্যামেরার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তার জন্য এখন আমি এই রং পেন্সিল দিয়ে ড্রয়িংটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ড্রয়িংটি অনেক বেশি ভালো লাগবে। দেখুন আমি ফ্রি হ্যান্ডেই সুন্দরভাবে এই ড্রয়িংটি করে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে জেল কলম অথবা পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করে নেবেন, তার উপরে কলম দিয়ে বা এর ধরনের রং পেন্সিল দিয়ে ড্রয়িংটি করে নিতে পারেন। প্রথম অবস্থাতেই কলম দিয়ে ড্রয়িং করতে যাবেন না, সেক্ষেত্রে ডিজাইনটা ভুল হলে বা চেঞ্জ করতে চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন না। আমি প্রথমেই 4 কোণার মতো একটি ঘর করে নিয়েছি। তার মধ্যে আমি একটি ফুলের ডিজাইন করেছি, এটাকে পাতা ফুল বলে থাকে। তো এই পাতা ফুলের ডিজাইনটি আমি সুন্দরভাবে জামাটার মাঝখানে করে নিয়েছি। এখন আমি কিছু লতা পাতা এগুলো অ্যাড করে দিব। আসলে এই ধরনের ডিজাইনগুলো ডিপেন্ড করে নিজের মধ্যে থেকেই আপনি এই ডিজাইনগুলো করবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটি করতে অনেক বেশি সুবিধা হয়েছে। অন্যজনের কাছ থেকে ডিজাইন বা ড্রয়িং করতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা হুবহুব হবে না, কিন্তু দেখতে খারাপ লাগবে। সবসময় চেষ্টা করবেন নিজের ক্রিয়েটিভিটিগুলো ধরে রাখার। নিজের মন পছন্দ মতো নতুন নতুন ডিজাইন ড্রয়িং করবেন, সেলাই করবেন, দেখবেন নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখুন আমি সুন্দরভাবে নিজের মন মতো করে ড্রয়িংটা করে নিচ্ছি। দেখুন এখানে আমি কিছু পাতা দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 2 সাইডেই পাতাগুলো দিচ্ছি, দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর এটা বেশি গর্জিয়াস কাজ হবে না, সিম্পলের মধ্যেই একটা গর্জিয়াস লুক আনার চেষ্টা করব। অনেকেই জিজ্ঞেস করেন যে এই রং পেন্সিল অথবা জেল কলম দিয়ে যে আমি ড্রয়িং করি এগুলোর প্রাইস কত? এগুলোর প্রাইস এক এক জায়গায় 15 অথবা এক এক জায়গায় 20 টাকা করেও হতে পারে, তবে আমি এখান থেকে 20 টাকা পিস করে কিনেছি। আপনারাও এই ধরনের জেল কলম এবং রং পেন্সিল দিয়ে সুন্দরভাবে ড্রয়িংগুলো করে নিতে পারেন। তারপর দেখুন আমি 2 সাইডে সুন্দরভাবে ফুল ড্রয়িং করেছি আর 3টা করে পাতা রাখছি। এইভাবে করে বিপরীত সাইডেও আমি এই ড্রয়িংটি সুন্দরভাবে করে নেব। তো আমার এই ড্রয়িংটি আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অথবা আপনি যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট পেলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহ পাই। অনেকেই ড্রয়িং করতে জানেন না, আপনারা যদি প্রথমে একটি পেপারের মধ্যে বা কাগজের মধ্যে এই ড্রয়িংগুলো করে নেন, তারপর কিন্তু সুন্দরভাবে এই বেবি ড্রেসগুলোর মধ্যে ছাপিয়ে নিতে পারেন, অথবা এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বড়দের ড্রেসেও ড্রয়িং করে নিতে পারেন। এটা আমি ছোট্ট বেবি ড্রেসে করছি বলে যে শুধু এটা বেবি ড্রেসেই করতে হবে তা না, আপনারা বড়দের ড্রেসেও এই ধরনের ডিজাইনগুলো ইউজ করতে পারেন। তবে সবসময় নিজের পছন্দ মতো নিজের পছন্দের ডিজাইনগুলো দিয়ে ড্রয়িং এবং সেলাইটা আপনারা করবেন। আসলে একজন কিভাবে কাজ করছে, কিভাবে সুতার ম্যাচিং করছে সেটা না দেখে নিজের পছন্দ মতো কাজগুলো করলে অনেক বেশি
উৎসাহ নিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, যে মনে হবে আমি কী ধরনের ডিজাইনটা করছি, এটা আসলে ফাইনাল লুকটা কেমন হবে সেইটা ভাবতে ভাবতেই কিন্তু আপনি একটি দুটি করে সুন্দর সুন্দর ডিজাইন রেডি করে নিতে পারবেন। এই কাজগুলো হচ্ছে খুবই ধৈর্যের কাজ। আপনি যত ধৈর্য নিয়ে কাজগুলো করবেন আপনি কিন্তু ততটাই সফল হতে পারবেন। তারপর দেখুন আমি ড্রেসটির বর্ডার লাইনে একটি ডিজাইন করে নিয়েছি। ডিজাইনটি খুবই সিম্পল হবে, তবে দেখতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এটা বেবি ড্রেস, তার জন্য আমি এখানে সিম্পল ডিজাইনটাই রাখছি। আপনারা চাইলে একটু গর্জিয়াস করেও ডিজাইনটি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন আমি 2টা লাইন করে নিয়েছি, তারপর আমি 3টা করে পাতা দিচ্ছি আর মাঝখানে ছোট ছোট কিছু ফোড় দিচ্ছি। দেখুন আমি এভাবে করেই কিন্তু সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। একটু সিম্পল রাখার চেষ্টা করছি উপরের দিকটা, যেহেতু একটু গর্জিয়াস হয়ে গিয়েছে। আপনারা এভাবে করে বেবি ড্রেসে সুন্দরভাবে ড্রয়িং এবং সেলাইয়ের কাজটি করে নিতে পারেন। আর যদি আপনি এ ধরনের ড্রয়িংগুলো করে না পারেন, সেক্ষেত্রে আপনার পাশে অথবা আপনার যে কেউ থাকে না যে ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করে, ড্রয়িং অনেক বেশি ভালো পারে, আপনারা তাদের কাছ থেকে এই ড্রেসগুলোর মধ্যে ড্রয়িংটা করে নিতে পারেন। তারপর আপনি নিজেও চেষ্টা করবেন এভাবে সুন্দর করে ড্রয়িংগুলো করার। আসলে ড্রয়িং যেমনই হোক, আপনি যখন কাজ করবেন তখন কিন্তু খুব সুন্দরভাবে কাজের ফিনিশিংটা নিয়ে আসতে হবে। দেখুন আমার বেবি ড্রেসটিতে ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।